আর এবার নজর রাখতে হচ্ছে শিলিগুড়ির বাংলা বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড দেখাবো আপনাদের সামনে। একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে, এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি আপনাদের সামনে। শিলিগুড়ির বাংলা বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা, এক্সক্লুসিভ যে ছবি দেখাচ্ছি। শিলিগুড়ির বাংলা বাজারে বিধ্বংসী আগুন, দোকানে দোকানে ছড়িয়ে রয়েছে আগুন, ভস্মীভূত 3টি দোকান, আগুন নেভাতে দমকলের হস্তক্ষেপ, এখনো জ্বলছে কয়েকটি দোকান, আগুন নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত সম্ভব হয়নি। দেখুন, ক্রেন দিয়ে দমকলের সাহায্যে মূলত আগুন নেভানোর কাজ চলছে এবং যত আগুন ছড়িয়ে না পড়ে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেখানকার স্থানীয় প্রশাসন। শিলিগুড়ির বাংলা বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্মীভূত 3 থেকে 3খানা দোকান। শিলিগুড়ির ভক্তিনগর থানার ট্রাফিক গার্ডের কাছেই বাংলা বাজারে হঠাৎ আগুন লাগে, একের পর এক দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়তে থাকে। তৎক্ষণাৎ দমকল খবর দিলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে হাত দেয়। পরে আগুন ছড়িয়ে পড়লে আরও একটি দমকল ইঞ্জিন আসে। এখনও পর্যন্ত 3টি দোকানে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে, আরও কয়েকটি দোকানে আগুন জ্বলছে। অর্থাৎ দমকল কর্মীরা এখনও আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এই সমস্ত বিষয় নিয়ে আপডেট এবং সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অংশুমান। শিলিগুড়ির বাংলা বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, এখনো পর্যন্ত আপডেট কি রয়েছে? আগুন কি নিয়ন্ত্রণে এসছে? দেখো, শিলিগুড়ির ভক্তিনগর ট্রাফিক গার্ডের কাছে বাংলা বাজারে যে কিছুক্ষণ আগেই হঠাৎ আচমকা একটা আগুন লেগে যায়, সে আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসেনি এবং আগুনের লেলিহান শিখা ক্রমেই বেড়ে চলেছে। প্রথমে একটি দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা দমকল বিভাগে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে হাত দেয়, কিন্তু আগুন ততক্ষণ আস্তে আস্তে দমকলের একটি ইঞ্জিন আস্তে আস্তে আগুন ছড়িয়ে পড়লে আরো একটি ইঞ্জিন আসে, দুটো ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে হাত দিল, কিন্তু তারপরে সম্পূর্ণ 3টি দোকান ভস্মীভূত হয়ে যায় এবং ক্রমেই আগুন বাড়তে থাকে। সেই সময় কিন্তু জেসিপি নিয়ে এসে, অর্থাৎ পেলোডার নিয়ে এসে অন্যান্য যে টিনের দোকানগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে সরিয়ে দেওয়া শুরু করে প্রশাসনের পক্ষ থেকে, যাতে আগুনটা আর ছড়িয়ে না পড়ে। কিন্তু তা সত্ত্বেও আগুন ছড়িয়ে পড়ে এখনো পর্যন্ত মোট 5টি দমকলের ইঞ্জিন এসে কিন্তু আগুন নেভানোর কাজে হাত দিয়েছে। আগুন কিন্তু এখনো সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি। তবে কি কারণে আগুন লেগেছে সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে দমকল বিভাগের কর্মীরা কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং স্থানীয় মানুষজন ভিড় করে তারা যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য ভক্তিনগর থানার থেকে কিন্তু বিরাট একটি পুলিশ বাহিনী সেখানে আতঙ্কের বিষয়। কিন্তু মূলত এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ তো সম্ভব নয় জানা, কিন্তু হয়তো বহু ক্ষয়ক্ষতি হয়েছে, কেননা একটা জনবহুল মার্কেট এবং ঘিঞ্জি মূলত এলাকা, সেই এলাকায় আগুন, অর্থাৎ বড়সড় দুর্ঘটনা হতে পারতো। কিন্তু বড়সড় দুর্ঘটনা বলা চলে এক প্রকার, কেননা এত বড় অগ্নিকাণ্ড যেখানে 3 থেকে 3খানা দোকান একেবারে ভস্মীভূত, ক্ষয়ক্ষতির কি পরিমাণ উঠে আসছে এবং কিসের দোকানে মূলত আগুন লেগেছিল অংশুমান? দেখো, যেটা লেগেছিল সেটা কিন্তু সম্পূর্ণ একটা টিনের অস্থায়ী দোকান ছিল। সেই অস্থায়ী দোকানটা সেখানে এই যে বাজারটা, বাংলা বাজারটা, এটা নতুন করে বাজার গড়ে উঠছিল, কারণ এই কারণেই ওখানে নতুন যে 4 লেন হচ্ছিল, সেই 4 লেনের পরে যে আগের যে দোকানগুলো ছিল সেই দোকানগুলো স্থানান্তরিত হয়ে যাওয়ার পরে সেখানে কিন্তু নতুন করে বাজার গড়ে উঠছিল। ঠিক সেই মুহূর্তে কিন্তু আগুনগুলো লাগে এবং আগুনগুলো লাগার পরে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পূর্ণভাবে জানা যায়নি। তার একটাই কারণ যে এখনো আগুন নেভানোর কাজে ব্যস্ত রয়েছে দমকল কর্মীরা এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেই জায়গাটায় সাধারণ লোককে যাতে না যেতে পারে তার ব্যবস্থা করতে। কারণ এই ধরনের আগুন লাগলে দেখা যায় যে এক শ্রেণীর লোক থাকে, তারা কিন্তু সুযোগে সদ্ব্যবহার করে, অর্থাৎ তারা সেখানে লুটপাটের চেষ্টা করে, সেটা যাতে না হয় সেদিকে পুলিশের নজরটা রয়েছে। তবে আগুন যতক্ষণ না নেমে এবং সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কি পরিষ্কারভাবে বলা যাচ্ছে না। তবে যেই 3টে দোকান ভস্মীভূত হওয়ার পরেও আরো 5-6টি দোকানের মধ্যে আগুন ছড়িয়ে পড়েছে, আগুন কিন্তু ক্রমেও ছড়াচ্ছে। এখন মোট 5টি ইঞ্জিন একসঙ্গে আগুন নেভানোর কাজ চলছে। তবে আগুন মনে হচ্ছে এই মুহূর্তে কিছুটা নিয়ন্ত্রণে হলেও হয়েছে। তবে আর কিছুক্ষণ বাদে কিন্তু বিস্তারিত আরো বোঝা যাবে যে আগুন কতটা নিয়ন্ত্রণ করতে পারে। ধন্যবাদ তোমাকে অংশুমানের সঙ্গে থাকার জন্য।